আমরা কি ওয়েস্টে এসে পৌঁছালাম বিকাল 4টায়। একটু রেস্ট নিয়ে তারপর বের হলাম। বিকালে একটু ঘোরাঘুরি করবো, আইসক্রিম খাবো, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমরা কোন হোটেলে আছি সেটা আপনাদেরকে আমি একটা হোটেলটা ট্যুর দিয়ে একটু দেখাবো পরে। তো চলুন ঘোরাঘুরি করি, দেখি। আইসক্রিম খাবো। কুকিজ নিবে? ও কুকিজও আছে না, আমরা আইসক্রিম খাবো। হ্যাঁ তুমি তুমি কুকিজ নাও। না হোটেলের কাছে যখন তখন আসতে হবে পরে খুবই মজার আইসক্রিম। না আমি খাবো। আমরা এই হোটেলে আছি। আমি বাইরেটা এখন দেখালাম, ভিতর ট্যুরটা আরেকবার দেবো আপনাদেরকে। তখন তাড়াহুড়ো করে এসেছি, দেখাতে পারিনি। আশপাশের এলাকাটা অসম্ভব সুন্দর। আমাদের হোটেলটা ডুবল স্ট্রিটে। আমরা এই জায়গাটায় হোটেলটা নেওয়ার একটা মাত্র কারণ যে আমরা হেঁটে সমস্ত জায়গায় যেতে পারবো, খুব কাছাকাছি সব হয়, হেঁটেই যাওয়া যায়। কারণ কি ওয়েস্টে এখানে বেশিরভাগই হলো পারমিট পার্কিং, আর এখানকার স্থায়ী যারা বাসিন্দা আছে তাদের জন্য সেই পারমিট পার্কিংগুলো। আর পার্কিং খুব একটা পাওয়া যায় না, পার্কিং পাওয়া খুব কষ্টকর এখানে কি ওয়েস্টে। এই জন্য আমরা হোটেলটা এরকম জায়গায় নিয়েছি যে আমরা গাড়িটা হোটেলে পার্কিং করে হেঁটেই সমস্ত জায়গা ঘুরতে পারবো। তো এই যেমন আমরা এখন হেঁটেই যাচ্ছি, বের হয়েছি। অনেক বড় একটা চার্চ। যেহেতু আমরা বিকাল 4টার সময় এসে পৌঁছেছি, একটু রেস্ট নিয়ে আমরা এখন বের হয়েছি, একটু এদিক সেদিক যাব। খুব একটা দূরে যাব না, হেঁটেই যত দূর যাওয়া যায় আর কি। আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখব। এটা কি ওয়েস্ট ওমেন্স ক্লাব। আমরা আজকে এখন শুধু বের হয়েছি একটু জাস্ট হেঁটে হেঁটে আশপাশটা দেখব। রাত হতে হতে এই জায়গাটা, এই স্ট্রিটটা আরো জমজমাট হয়ে যায়। রাস্তার দুপাশে বার, রেস্টুরেন্ট, দোকান বিভিন্ন। হার্ড রক ক্যাফে। আমরা হেঁটে হেঁটেই সামনের দিকে আগাচ্ছি। এইসব ট্যুরিস্ট স্পটগুলোতে হেঁটে হেঁটেই বেড়াতে ভালো লাগে।
আশপাশে অনেক কিছু দেখার থাকে, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাওয়া যায়, খারাপ লাগে না তখন। ট্যাটু করা এখানে। রাস্তার দুপাশেই বার, রেস্টুরেন্ট, আমি যেটা বললাম একটু আগে যে বিভিন্ন সুভিনিরের দোকান। উপরে একটা বার। আমি 2 দিন মায়ামিতে ছিলাম। 2 দিনে আমি যেই পরিমাণ গরম ছিল, যেই পরিমাণ মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, এখানে আসার পর দেখতেছি যে আবহাওয়া খুব সুন্দর, ভালো লাগতেছে, হাঁটতেছি রাস্তায়, ভালো লাগতেছে হাঁটতে। কি ওয়েস্ট মূলত ট্যুরিস্ট স্পট, এই জন্য এখানে প্রচুর পরিমাণ দোকানপাট আছে, হোটেল আছে। আমি নিজেকে খুব কষ্ট করে কি বলে আটকে রেখেছি স্টোরগুলোতে ঢোকা থেকে, কারণ যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, সেহেতু জিনিসপত্রের দাম একদম 2-3 ডাবল বেশি। যে জিনিসটা হয়তো বা অন্য জায়গাতে $8 বা $10, এখানে দেখছি 25-30। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। আমার ছেলে আর তার বাবা এই ধরনের জিনিসপত্র দেখলে ঢুকে যায় ভিতরে। খুবই সুন্দর একটা স্টোর। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুবই খারাপ। এটা একটা গিফট শপ, অনেক গিফট শপ এখানে, চারিদিকে রাস্তার 2 পাশে প্রচুর গিফট শপ। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি। আজকে শুধু একটু বের হয়েছি, রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, কালকে হয়তো বিভিন্ন স্পটে যাব।
মিষ্টি একটা ঠান্ডা বাতাস। যদিও আমরা ওয়েদার চেক করে বেরিয়েছিলাম, দেখাচ্ছিল যে বৃষ্টি নাই, কিন্তু আকাশ কেন এত কালো করলো বুঝতে পারছি না। আইসক্রিম পার্লার আছে অনেক এখানে। মেঘ ডাকছে। এই যে একটা গিফট শপ, মানে প্রচুর পরিমাণ গিফট শপ শুধু এখানে। আমরা এখন আসছি, মেইনলি এসেছিলাম হলো সূর্যাস্ত দেখতে। এটা বিখ্যাত ম্যালোরি স্কোয়ার। এখানে সবাই কিউ ওয়েস্টে যারা আসে বেশিরভাগই সবাই এখানে সূর্যাস্ত দেখতে আসে, কিন্তু ব্যাড লাক, আকাশে অবস্থা খুব খারাপ। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু পুরো আকাশ কালো হয়ে আছে। আপনারা দেখছেন যে সামনে কত মানুষ। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, অনেক ধরনের খেলা দেখায়, অনেকে অ্যাক্টিভিটিস হয়, আর সাথে সাথে এখানে দাঁড়িয়ে মানুষ সূর্যাস্ত দেখে। আমি একটু দেখার চেষ্টা করব যে কি অ্যাক্টিভিটিস হচ্ছে। I'll be back. Am I dead? Have you ever been to, where you from again? Have you ever been to Colorado? No? Come on. I'd like to introduce to you one of the Beach Boys. Introduce yourself. Introduce yourself. You like, huh? My husband is watching you. Here you go. Look what I got for sugar. Look what I got for sugar. Look what I got for sugar. Come, sugar. Not you, buddy. Sugar. Over here. Thank you. Young man, could you stand opposite me, sugar, please? Thank you. Look at me carefully. This is the year 2027 bike. Look at it. It's like a James Bond thing. 006. Follow me, sugar. Follow me, sugar. Hello. Follow me, sugar. Hello. Young man, could you stand up? Sorry. কি ওয়েস্ট ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ শহর, যা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং রঙিন সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি ফ্লোরিডা কিজ দ্বীপমালার শেষ প্রান্তে অবস্থিত এবং মায়ামি থেকে প্রায় 160 মাইল দূরে। কি ওয়েস্টের মূল আকর্ষণগুলো হচ্ছে ম্যালোরি স্কোয়ার, যেখানে মানুষ সূর্যাস্ত দেখার জন্য আসে। এই যেমন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সূর্যাস্ত দেখার জন্য, এটাই সেই ম্যালোরি স্কোয়ার। তারপর আছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, যেটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণ প্রান্তের প্রতীকী স্থান। আরেকটা আছে ফোর্ট জ্যাকারি টেইলর স্টেট পার্ক, আর ঐতিহাসিক দুর্গ আছে এখানে, আর সুন্দর একটা সমুদ্র সৈকত আছে, যেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব। সাদা বালির সৈকত, নীল সবুজ সমুদ্র এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য কি ওয়েস্ট বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়াও ডুভাল স্ট্রিটের রেস্টুরেন্ট, লাইভ মিউজিক ও নাইট লাইফের জন্য কি ওয়েস্ট পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে বিখ্যাত লেখক এবং জার্নালিস্ট আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব
আপনারা আমার পরবর্তী ভিডিওতে তা দেখতে পাবেন। Thank you. You're the only man working there. Thank you. All females. Oh boy. Sorry, I trusted. I like now writing the date on here. আমাদের কক্সবাজারে যেরকম নাম লেখা হয় সেরকম নাম লিখছে। অনেক অ্যাক্টিভিটিস হয় এখানে। আজকে বৃষ্টি দেখে আকাশের অবস্থা ভালো না দেখে হয়তো সবাই চলে গেছে। আমাদের ভাগ্যটা খারাপ, আমাদের সূর্যোদয় দেখা হলো না। এখানে একটা জিনিস দেখছিলাম, একজন লোক তার দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছে। এই জিনিসগুলো সব তারের, মানে তার দিয়ে বানাচ্ছে এটা। I met with my Russian friends and I believe that that was better than some whoever will go in there and go এটা অনেক পুরনো একটা বার, সাথে রেস্টুরেন্টও আছে। স্লোপি রোড। আপনাদেরকে বলেছিলাম আমাদের হোটেলটা দেখাবো ভিতরটা। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।